নমস্কার বন্ধুরা। এখন সোশ্যাল মিডিয়ায় একটাই ট্রেন্ড চলছে, মালদ্বীপকে বয়কট করা হোক। আপনি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টুইটার যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা জিনিসই দেখতে পারেন, হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ। তো কি এমন হলো যার জন্য মালদ্বীপকে বয়কট করা হলো? এবং এখন প্রত্যেকটি ইন্ডিয়ানের মুখে একটাই কথা, মালদ্বীপকে বয়কট করা হোক। যেখানে লাখো লাখো ট্যুরিস্ট প্রত্যেক বছরই ভিড় জমায় এবং তার ম্যাক্সিমাম সংখ্যা ইন্ডিয়ান। তো আপনারা হয়তো অনেকে জানেন না যে মালদ্বীপে কি এমন ঘটনা ঘটেছে যার জন্য প্রত্যেক ইন্ডিয়ানের মুখে একটাই কথা, মালদ্বীপকে বয়কট করা হোক। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো ডিটেলসটি খুব শর্টে আপনাদের বলবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কিছুদিন আগে আপনারা অবশ্যই একটি পোস্ট দেখেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির। উনি লক্ষদ্বীপে গেছিলেন ঘুরতে এবং টুইটারে একটি পোস্ট করেন যে আমাদের ইন্ডিয়ায় এত ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা থাকতে কেন আমরা বাইরে যাই ঘুরতে। ওখানে উনি কারোর নাম এবং কোনো দেশের নাম মেনশন করেননি। তা সত্ত্বেও মালদ্বীপের কিছু মিনিস্টার ওখানে উল্টোপাল্টা কমেন্ট করেন টুইটারে। এমনকি একজন লেখেন যে ইন্ডিয়ার হোটেলগুলো বাজে, নোংরা, বিশ্রী গন্ধ বেরোয়, এরকম উল্টোপাল্টা কমেন্ট করেন। তো সেই কমেন্ট দেখার পরে আমাদের প্রত্যেক ইন্ডিয়ার মনে একটা বাজে ইমপ্রেশন পড়ে যায়। কারণ আমরা সবাই মনে করি সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান আমার। তো তারপরে ওই পোস্ট দেখার পরে আমার মনে হয় না কারোর মনে ভালো ইমপ্রেশন হবে। তো ওই পোস্ট দেখার পরে অনেকে কমেন্ট করেন হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ। এমনকি শাহরুখ খান, সালমান খান, রণবীর কাপুর, অক্ষয় কুমারের মতো বড় বড় ফিল্ম অ্যাক্টরও কমেন্ট করেন। এবং আমরা সবাই একটা জিনিসই কমেন্ট করি যে মালদ্বীপকে বয়কট করা হোক। মালদ্বীপের মিনিস্টারদের পোস্ট করার পরে 2500-এর উপরে ফ্লাইট টিকিট ক্যান্সেল হয়েছে এবং 8000-এর উপরে হোটেল রুম ক্যান্সেল হয়েছে মালদ্বীপের ওই জাস্ট একটা পোস্টের জন্য। এবং সবাই একটাই কথা, মালদ্বীপকে বয়কট করা হোক। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া। আপনারা জেনে আশ্চর্য হবেন, মালদ্বীপের 40 to 45% ইকোনমি ডিপেন্ড করে আমাদের ইন্ডিয়ার উপরে। ইন্ডিয়ার যে ট্যুরিস্টরা ওখানে ভিজিটে যান তার উপরে ডিপেন্ড করছে। শুধু তাই না, আমাদের এখান থেকে চাল, ডাল, সবজি মালদ্বীপে যাচ্ছে, তারপরে খেয়ে বেঁচে আছে। ইন্ডিয়া থেকে যে মেডিসিন যায় এবং এমনকি কোভিডের সময় যে ভ্যাকসিনও আমাদের ইন্ডিয়া থেকে মালদ্বীপে প্রোভাইড করা হয়েছিল। এত কিছু করার পরেও ওখান থেকে কমেন্ট আসছে এরকম উল্টো পাল্টা। আপনারা জেনে আশ্চর্য হবেন, কোভিডের সময় 2020 সাল 62,960 জন ইন্ডিয়ান মালদ্বীপে গেছিলেন ঘুরতে। শুধু তাই না, প্রত্যেক বছর হাজারো হাজারো এবং লাখের উপরে ইন্ডিয়ানরা মালদ্বীপে যাচ্ছেন। পুরো মালদ্বীপের ইকোনমি সিস্টেম আমাদের ইন্ডিয়ার উপর দাঁড়িয়ে আছে। লাস্ট ইয়ার 2023 সালে 2,09,198 জন ইন্ডিয়ান ভিজিটে গেছিলেন মালদ্বীপে। জাস্ট সংখ্যাটা ভেবে দেখুন। তারপরে মালদ্বীপ থেকে এইরকম টাইপের কমেন্ট। সামান্য 1 থেকে 2 দিনের মধ্যেই মালদ্বীপের শেয়ার ডাউন হয়ে গেছে এবং যে 3 জন মিনিস্টার কমেন্ট করেছেন তাদের সাসপেন্ড করা হয়েছে। এবং মালদ্বীপ সরকার এমনও বলছে যে ইন্ডিয়ার কাছে লিখিতভাবে ক্ষমা ওরা চাইবে, কিন্তু না, আমরা আর মালদ্বীপে যাব না। তো সবার মুখে এখন একটাই কথা সবাই বলবেন, মালদ্বীপকে বয়কট করা হোক। এর পরিপ্রেক্ষিতে আমাদের শ্রদ্ধেয় মিস্টার রতন টাটাজি অ্যানাউন্স করেছেন উনি লক্ষদ্বীপে 2টো নতুন হোটেল ওপেন করবেন। এবং শুধু রতন টাটাজি না, এরকম আরও অনেক বিজনেসম্যান আছেন, তারা লক্ষদ্বীপে ইনভেস্ট করবেন। এবং এমনকি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট 150 কোটি টাকার প্রজেক্ট লক্ষদ্বীপে নিয়ে আসতে চলেছে। এরকম আরও হিউজ চেঞ্জ আসছে লক্ষদ্বীপে। তো এইটা হচ্ছে পুরো কাহিনী, মালদ্বীপ ভার্সাস লক্ষদ্বীপ, কিংবা কেন মালদ্বীপকে বয়কট করা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমি আপনাদের বলবো আপনারা আরও বেশি ভিডিও বানান যাতে মালদ্বীপকে বয়কট করা হয়। তো এখন একটাই কথা, কেউ যদি মালদ্বীপ যদি চিন্তা ভাবনা করছেন যাওয়ার, কিংবা যদি হোটেল অলরেডি বুক করে ফেলেছেন, কিংবা কেউ যদি মালদ্বীপ গিয়ে যদি ছবি পোস্ট করে, তো তারা তো ভাই কমেন্টে ভরে ভরে গালি খাবেন। তো একটু বুঝে শুনে ছবিগুলো পোস্ট করবেন। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আমি আপনাদের খুব শর্টে পুরো ফুল ইনফরমেশনটি আপনাদের প্রোভাইড করলাম। অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।